ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম অবদান রয়েছে এই তমলুক রাজবাড়ির। আসলে তমলুকের রাজা অন্যান্য রাজাদের মতো ব্রিটিশদের কাছ থেকে সুবিধা লাভের আশায় ব্রিটিশদের দাসত্বের শিকার হতেন না, বরাবরই ব্রিটিশ শক্তির বিরুদ্ধে স্বদেশী বিপ্লবীদের পাশে দাঁড়িয়েছেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি চিরঞ্জিত, আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, প্রতিবারের মতো এবারেও এক ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। তা হলো তমলুক রাজবাড়ি। তমলুক, যা একসময় তাম্রলিপ্ত নামে পরিচিত ছিল, তৎকালীন অবিভক্ত মেদিনীপুর জেলার অন্তর্গত এই তমলুক শহর। মেদিনীপুর জেলা, যা একসময় বিপ্লবীদের মাটি নামে পরিচিত। এই মেদিনীপুরে জন্মেছিলেন ক্ষুদিরাম বোস, মাতঙ্গিনী হাজরা, সতীশ সামন্ত, সুশীল ধারা, অজয় মুখার্জি সহ বহু বিপ্লবী, যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। এই মেদিনীপুরে জন্মেছিলেন বর্ণ পরিচয় স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। স্বাধীনতা সংগ্রামী ও মনীষীদের জন্মস্থান মেদিনীপুরের মাটিতে জন্মে নিজেকে আমি গর্বিত মনে করি। 1942 সালে 29শে সেপ্টেম্বর মেদিনীপুরের তমলুক শহরে বেনে পুকুরের কাছে ভারত ছাড়ো আন্দোলনে ব্রিটিশদের গুলিতে প্রাণ দেন মা মাতঙ্গিনী হাজরা। এই তমলুক নামে রয়েছে অনেক ইতিহাস, যা অন্য কোনো দিন আলোচনা করব বন্ধুরা। আজকে তমলুক রাজবাড়ির সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন বন্ধুরা, দেখে নিই সেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। মহাভারতের যুদ্ধ থেকে ভারতের স্বাধীনতা সংগ্রাম সবেতেই নিজের স্বতন্ত্র ভূমিকা পালন করেছে এই তমলুক রাজবাড়ি, যা একসময় তাম্রলিপ্ত রাজবাড়ি নামে পরিচিত ছিল। স্বদেশী আন্দোলনের অন্যতম পীঠস্থান এই রাজবাড়ি। যার অলিন্দে নেতাজি সুভাষচন্দ্র বসু সভা করে গিয়েছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের ভূমিকায় তমলুক রাজবাড়ি এক প্রবাহমান ইতিহাসের সাক্ষী। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে লবণ সত্যাগ্রহ আইন আন্দোলন সবেতেই ইতিহাসে ছাপ রেখে যায় তমলুক রাজবাড়ি বা তাম্রলিপ্ত রাজবাড়ির পরিবারের সদস্যরা। দেশীয় রাজা জমিদারদের সঙ্গে ব্রিটিশদের সখ্যতা সর্বজন বিদিত, অর্থাৎ দেশের রাজা ও জমিদারদের সঙ্গে ব্রিটিশদের সম্পর্ক তৎকালীন সময়ে খুব নিবিড় ছিল। কিন্তু কিছু কিছু দেশীয় রাজা বা জমিদার ছিলেন স্বদেশী আন্দোলনের বিপ্লবীদের খুব কাছের, কখনো বা নিজেরাই সরাসরি আন্দোলনে সামিল হয়েছে। বর্তমান পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন জনপদ তমলুক বা তাম্রলিপ্ত। তমলুক রাজবাড়ির সঙ্গে ব্রিটিশদের লড়াই বা বিরোধিতা প্রথম থেকেই। অষ্টাদশ শতাব্দী অর্থাৎ 1701 থেকে 1800 সাল, এই অষ্টাদশ শতাব্দীতে তাম্রলিপ্ত রাজবাড়ির সম্পত্তি নিয়ে রানী কৃষ্ণপ্রিয়ার সঙ্গে ব্রিটিশদের লড়াই, ব্রিটিশ বিরোধী শক্তির ভিত পোতা হয় তমলুক রাজবাড়ির অন্দরেই। বিংশ শতাব্দীর শুরুতেই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে তমলুকে তৎকালীন রাজা সুরেন্দ্র নারায়ণ রায় সক্রিয় অংশগ্রহণ করেন। তমলুকে ব্রিটিশ বঙ্গভঙ্গ বিরোধী সভা হয়। সেই সভায় সভাপতিত্ব করেন রাজা সুরেন্দ্র নারায়ণ রায়। ওই সভার মধ্যেই বন্দে মাতরম ধ্বনি দিয়ে পোড়ানো হয় বিদেশি দ্রব্য। এই সভা ছিল অবিভক্ত তমলুক মহকুমার প্রথম বঙ্গভঙ্গ বিরোধী সভা, যা পরে তমলুক মহকুমার গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ে। 1930 সালে আইন অমান্য আন্দোলন শুরু হলে রাজা সুরেন্দ্র নারায়ণ রায় মুখ্য ভূমিকা গ্রহণ করেন।
তিনি অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে অবিভক্ত তমলুক মহকুমার লবণ সত্যাগ্রহ আন্দোলনকারীদের বসবাসের জন্য রাজবাড়ির একাংশ ছেড়ে দেন। এই রাজবাড়িতে লবণ সত্যাগ্রহ আন্দোলনকারীদের শিবির থেকেই লবণ সত্যাগ্রহের আচার্য ও উপাচার্য হিসেবে নির্বাচিত হয় সতীশ সামন্ত ও সুশীল কুমার ধারা। অবিভক্ত তমলুক মহকুমার 15,000 যুবক যুবতী এই শিবিরে স্বেচ্ছাসেবী হিসেবে নাম লেখান। রাজবাড়ি থেকে সত্যাগ্রহীরা লবণ আইন ভঙ্গের উদ্দেশ্যে নরঘাট গিয়েছিলেন। ঠিক তখনই 16 এপ্রিল 1930 সালে গ্রেপ্তার হন রাজা সুরেন্দ্র নারায়ণ রায়ের পুত্র ধীরেন্দ্র নারায়ণ রায়। 1 বছরের কারাদণ্ড ভোগ করেন। প্রথমে তমলুক জেল, তারপর নিয়ে যাওয়া হয় মেদিনীপুর সেন্ট্রাল জেলে। রাজা সুরেন্দ্র নারায়ণ রায়কেও তখন 1930 সালের 15 মে গ্রেপ্তার করেন ব্রিটিশ সরকার, কিন্তু রাজা অসুস্থ থাকায় 22 মে মুক্তি পান। এদিকে রাজা সুরেন্দ্র নারায়ণ অপর এক পুত্র হরেন্দ্র নারায়ণকে ব্রিটিশ পুলিশ গ্রেপ্তার করেন 1930 সালের 16 নভেম্বর। বিচারে তাকে শহর ছাড়ার নির্দেশ দেয়, কিন্তু তাতে তিনি দমবার পাত্র নন। আত্মগোপন করে রইলেন শহরেই, আর স্বদেশীদের নানাভাবে সাহায্য করতে থাকেন। প্রথমে ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিলেও শেষ পর্যন্ত তিনি ধরা পড়েন। এবার বিচারে কারাদণ্ড হয়। দমদম সেন্ট্রাল জেলে কারাবাসের পর মুক্তি পান। তারপরেও এই রাজবাড়ি বা রাজ পরিবারের সদস্যরা স্বদেশীদের পাশে থাকতে বা আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে পিছু পা হয়নি। 1938 সালে তৎকালীন কংগ্রেসের সভাপতি নেতাজি সুভাষচন্দ্র বসু 11 এপ্রিল তমলুক শহরে এলেন। শহরে কংগ্রেসের সভা অনুষ্ঠিত হবে, কিন্তু সভা করার জায়গা পাওয়া যাচ্ছে না। এগিয়ে এলো তমলুক রাজপরিবার। জাতীয় কংগ্রেসের সভা প্রথম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বর্তমান রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে, কিন্তু ব্রিটিশ বাহিনীর চাপের কাছে জায়গা দিতে অস্বীকার করে ওই জায়গার মালিক পক্ষ। সেই সময় কংগ্রেসের নেতাগণ শরণাপন্ন হয় বৃদ্ধ রাজা সুরেন্দ্র নারায়ণ রায়ের কাছে। বৃদ্ধ রাজা রাজবাড়ির অন্দরেই খোস রঙের মাঠের ফলন্ত আমবাগান কেটে সুভাষচন্দ্রের সভার আয়োজন করেন। 1942 সালের আগস্ট আন্দোলনেও এই রাজপরিবারের সদস্যরা অংশ নেয়। রাজপরিবারের সন্তান কুমারেন্দ্র নারায়ণ রায় এই আন্দোলনে অংশ নেন ছাত্রাবস্থায়। তখন হ্যামিল্টন স্কুলের 10ম শ্রেণীর ছাত্র তিনি। আন্দোলনে অংশ নেওয়ায় স্কুল থেকে বহিষ্কার করা হয় কুমারেন্দ্র সহ তার 11 জন সহপাঠীকে। আসলে তমলুকের রাজা অন্যান্য রাজবাড়ির মতো ব্রিটিশ আনুগত্য লাভের উচ্চাকাঙ্ক্ষী ছিলেন না, তাই বরাবর ব্রিটিশ শক্তির বিরুদ্ধে স্বদেশী বিপ্লবীদের পাশে দাঁড়িয়েছেন। তাই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তমলুক রাজবাড়ি এক উল্লেখযোগ্য স্থান নিয়েছে। বন্ধুরা, এই হলো রাজবাড়ির নিচের একটা আশ্রয়স্থল, যেখানে কয়েদিদের রাখা হতো এবং পরবর্তীকালে এখানে বিপ্লবীরা থাকতেন। দেখুন বন্ধুরা, এই মাজা করা জায়গাটায় একটা দরজা ছিল, যা বর্তমান প্রশাসন সেটাকে বন্ধ করে দিয়েছে কোনো এক কারণবশত। এবং দেখুন বন্ধুরা, তখনকার সময়ে দরজার যে ডিজাইন, কত সুন্দর ডিজাইন ছিল। এই রাজবাড়ির নিচ থেকে একটা সুড়ঙ্গ ছিল, যেই সুড়ঙ্গ একেবারে মহিষাদল রাজবাড়ি পর্যন্ত যেত। এই যে এত বড় পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুর রাজার পুকুর নামে পরিচিত ছিল। এই পুকুরের মাঝখানে একটা মন্দির ছিল, যে মন্দির বর্তমানে পুকুরের তলায় তলিয়ে গিয়েছে। এই হলো রাজার বিরাট আমবাগান। এই আমবাগানের কাহিনী তো আপনারা শুনেছেন বন্ধুরা। আর এই হলো রাজবাড়ির পেছন দিকের অংশ। বর্তমানে এই রাজবাড়িটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আওতায় রয়েছে, যেই সংস্থা এই রাজবাড়িটিকে সংস্কার করে সংরক্ষণের দায়িত্ব নিয়েছে। শোনা যাচ্ছে আগামী দিনে এই সংস্থা এই রাজবাড়িটিকে দর্শনীয় স্থান গড়ে তুলতে পারে। তাই বন্ধুরা, আপনারা তমলুক এলেই অবশ্যই এই তমলুক রাজবাড়ি দর্শন করে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরের